এলপিজি কনভার্সন করা হয়েছে যে গাড়িটা, সেটা আপনাদের দেখাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, কে এলপিজি সেট করছেন মনে হয় না? হ্যাঁ, এলপিজি। কী অবস্থা, কেমন চলছে আপনার? এটা এটা কয় লিটারের বক্স লাগাইছেন? এটা 5 লিটার। 5 লিটারের না? হ্যাঁ। আচ্ছা, কেমন চলছে আপনার গাড়ি? আল্লাহর রহমতে ভালো চলতেছে, যেটা আশা করছিলাম তার চেয়ে বেশি ভালো চলতেছে। তাই? এখন মোটামুটি আগে যে তেল তুলতেন তার থেকে কত % সাশ্রয় মনে করতেছেন আপনি নিজের? আগের থেকে অনেক সাশ্রয়, অনেক 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 সাশ্রয়। যেমন ধরেন আমার গাড়ি চলে হচ্ছে তেলে 45 কিলো। হ্যাঁ 1 লিটার তেলে 121 টাকা, এখন 121 টাকা। হ্যাঁ হ্যাঁ আগে তো 128 টাকা ছিল। আমি হ্যাঁ। এটা অনেক দিন আগে লাগাইছি, তাও তো 5 টাকা হলো হ্যাঁ লাগাইছি। তো তখন তো ছিল 128 টাকা লিটার। হ্যাঁ। তো 128 টাকা দিয়ে আমার গাড়ি যেতে হচ্ছে 45 কিলো। সেটা এখন আমি চালাই, এটা লাগানোর পর 63 টাকা কিলো লিটার। মানে 1 লিটার কেনেন হলো গ্যাস 63 টাকা দিয়ে। 1 লিটার গ্যাস কিনি 63 টাকা দিয়ে। হ্যাঁ, তো 1 লিটার গ্যাসে আমার যায় 45 কিলো। 45 মানে কিলো অর্থাৎ প্লাস যায়। 60 টাকার গ্যাসে বা মানে 63 টাকার গ্যাসে 45 যাচ্ছে, আর হ্যাঁ। সেটা হলো 128 টাকার তেলে যাইতো, সেটা এখন 63 টাকা বা 65 টাকা। মানে ধরেন আজকে যদি বলি, আজকে কথা বলি, আজকে 65 টাকা লিটার। গাড়ি এটা আপনার কি গাড়ি এটা? এটা হিরো ইগনিটর। ইগনেটর। আচ্ছা, হিরো ইগনিটর। এটাই মনে হয় আপনাদের এই হ্যাঁ, কিট এটা না? kit। আচ্ছা, এই কিটটাই ব্যবহার করতেছেন। হ্যাঁ, এটা কিট। আর এটা ট্যাঙ্কি 5 লিটার। কোনো ঝামেলা বা তেলে পরে তেলে চলাতে কোনো ঝামেলা হচ্ছে বা কোনো কিছু, যদি গ্যাস শেষ হয়ে গেছে মনে করেন? আমি গ্যাস শেষ করছি একবার। গ্যাস হ্যাঁ। শেষ করে মানে চেক করার জন্য গ্যাস শেষ করছি। গ্যাস শেষ করে 1 কিলো তেলে চালাইছি। হ্যাঁ চালানোর পর পাম্পে গেছি, এলপিজি পাম্পে গেছি। ট্যাঙ্কি লোড করছি আবার। লোড করার পর এখানে যে কার্বোরেটর যে তেল ছিল, এই তেলগুলো শেষ করছি আগে, মানে আচ্ছা, চালাই শেষ চালাই করে শেষ করছি। হ্যাঁ। তারপর যখন দেখলাম যে স্টার্ট আর নিচ্ছে না তেলের, তখন তেলের কানেকশনটা অর্থাৎ কার্বোরেটরের যে তেলটা ছিল সেটা অবশিষ্ট তেলটা সেটা জ্বালায়া দিয়েছেন, জ্বালাই দিছি আর কি। দেওয়ার পরে ওটা খালি হওয়ার পরে গ্যাসে দিয়েছেন। তারপরে আমি গ্যাসের লাইন দিলাম, চালু করে। তার মানে গ্যাস এবং তেলে দুটাই আপনি মোটামুটি আপনি হ্যাঁ, গ্যাস এবং কনফার্ম যে এটা চলতেছে, কোনো সমস্যা হচ্ছে না, কোনো সমস্যা এবং নেই। অত্যন্ত সাশ্রয়ী আপনি চালাচ্ছেন। অত্যন্ত সাশ্রয়, মানে খুবই সাশ্রয়ী। ধন্যবাদ সবাইকে। যে এলপিজি কনভার্সনের ব্যাপারে আপনাদেরকে আগেও বলেছিলাম, এখনও বলছি, এটা আপনি যারা গাড়ি চালাচ্ছে, আমাদের সম্রাট ভাই উনি আসছেন তিলকপুর থেকে। হ্যাঁ, আর এটা জয়পুরহাট কোথায়? ডিস্ট্রিক্টের। জয়পুরহাট ডিস্ট্রিক্টে লাগালেন কোথা থেকে? লাগালাম এই যে রহমাননগর এই খাদ্য খাদ্য ভবন। ভবনের পিছনে আর কি, হ্যাঁ, আদিব এন্টারপ্রাইজে। আদিব এন্টারপ্রাইজের এখান হ্যাঁ, থেকে আদিব সেট করা এন্টারপ্রাইজে। হয়েছে। যে ওনার মুখ থেকেই আপনারা রিভিউ শুনলেন, কারণ হচ্ছে কি যারা আমরা বললে হয়তো আপনাদের কাছে অনেকের হয়তো না, আরেকটা লাগতে কথা পারে। বলি, সেটা হচ্ছে গাড়ির টান। হ্যাঁ গাড়ির টান একবারে সেম। আপনার তেলে যে টান হবে, আমি আপনাকে একটু দেখাই, দেখেন। দেখেন হ্যাঁ, গাড়ির হ্যাঁ, মানে এটা পিকআপটা দেখেন। ফুল ফুল মানে যত হাইলি স্পিড দেওয়া যায় সেটা সম্ভব। এটা 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 হচ্ছে লোড। এটাতেই লোড বোঝা যাবে গাড়ি কিরকম চলবে। মানে যাক, আপনার ধন্যবাদ। তেলে পিকআপ এরকম দিলে সেম পিক আপ। সেম পিকআপ হবে। হ্যাঁ। সেটা গ্যাসের সেম পিকআপ হচ্ছে। থ্যাংক ইউ। এই যে গ্যাসের অলরেডি আপনাদের দেখাচ্ছে যে কিন্তু অফ করা আছে। হ্যাঁ, আমি এটা off সেফটির করা জন্য আছে। একবারে অফ করে রাখছি। একদম অফ করা আছে। আর এটা কেউ যদি চলছে। ঘুরে ফেলাই, হ্যাঁ। তেল আর গ্যাস এক হয়ে গেলে স্টার্ট সমস্যা, যার জন্য এই যে তেলের লাইনটা খোলাই আছে, কিন্তু হ্যাঁ, আপনারা হয়তো এবং দেখতে off করা আছে। অফ করা আছে পুরোটা, আর এটা কিটতে চলতেছে। ধন্যবাদ, খুব ভালো লাগলো। আপনার হলো তিলকপুরের, আপনার কোন এলাকা, আবার একটু নামটা পরিচয়টা যদি দিতেন। আমার নাম সম্রাট। আমার বাড়ি হচ্ছে তিলকপুর, উপজেলা আক্কেলপুর, জেলা জয়পুরহাট। ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই। ওকে।